আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা সূরা মুলুক হিফজ করার নিয়তে আমরা আজকের ক্লাসে সমবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সূরা মুলক অর্থসহ হিফজ করার তৌফিক একান্ত মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই সূরাটি মুখস্থ করার পূর্বে আমরা একটু জানব প্রথমত এই সূরাটার পরিচয়। সূরা আল মুলক, সূরার প্রথমে আয়াতাংশ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যে মুলক শব্দ, এই শব্দটিকে এই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এই সূরাকে হাদিসে মানিআহ বা প্রতিরোধকারী নামকরণ করাও হয়েছে। পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ কুরআনুল কারীমের ৬৭তম সূরা এটি। এই সূরার আয়াত সংখ্যা ৩০, রুকু সংখ্যা ২। কোরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সূরাটি অনেক ফজিলতপূর্ণ, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। সূরা মুলক কেন আমরা পড়ব? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা তুমি শুনে খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ, শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক, মানে মুখস্থ থাকুক। আরেকটি হাদিস শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মুলক মুখস্থ থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা সূরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও। এটা কবরের আযাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাযী না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় ওনার দাড়ি ও বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞেস করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা ও এত বেশি কান্না করেন না, জাহান্নামের বর্ণনায়ও এত বেশি কান্না করেন না, এর কারণ কি? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবর হতে নাজাত পেল তার জন্য সমস্ত মঞ্জিল সহজ। আরও শুনেছি, কবর হতে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক এর আমল করবে সে কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি পাবে। সূরা মুলক আমরা যে সময় তেলাওয়াত করব সেটি হচ্ছে, এটি রাতের বেলা পড়া উত্তম। তো আমরা তো যে কোনো সময় কোরআন পড়তে
পারি বা কোরআন পড়া যায়, এটির ব্যাপারে কোনো ইয়ে নাই যে এই সময় পড়তে হবে, এই সময় পড়া যাবে না, এরকম কোনো সময় নেই, সব সময় পড়া যায়। তো আমরা রাতের বেলায় চেষ্টা করব যতটুকু সম্ভব তেলাওয়াত করার। সূরাটির অর্থ বুঝে নিয়মিত পড়ার মধ্যে তাৎপর্য রয়েছে। সূরাটি যখন আমরা অর্থসহ শিখব তখন আমরা বুঝতে পারব ইনশাআল্লাহ। আমরা নামাজের মধ্যে এই সূরাটি পড়তে পারি। মুখস্থ যদি আমাদের না থাকে, দেখে দেখে অর্থ বুঝে আমরা যদি পড়ি তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা পাব। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি প্রত্যেক মুসলিম মুমিন নর এবং নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক হিফজ করে নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে এই সূরার যে ফজিলত আমরা শুনলাম সেগুলো আমাদের সকলের ভাগ্যে নসিব করুন। আমরা পড়ছি আমিন। আমরা এখন সূরা মুলক আমি মস্ক করব, যে 4 আয়াত আমরা পড়লাম এই 4 আয়াতের অর্থ আমরা মস্ক করানোর সময়, আচ্ছা বলছি একটু পরে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন।